আজকের আমাদের ছেলেরা চুল কাটতেছে কাদের মতো? এই কথা বল। ছাঁট বেরিয়েছে হাবিব ভাই, তেরে নাম। ওরে শয়তান, কি নাম? তেরে নাম। ছেলেরা তাই করতেছে। কেউ কেউ দেখতেছি আবার এই চুল কেটে পিছনে ফোন নাম্বার লিখতেছে। ওরে শয়তান, ইবলিসও কিন্তু মাঝে মাঝে ইবলিসের টেনশন হয় যে আল্লাহ তুমি আমারে ইবলিস বানিয়েছো কেন? এরা মাল থাকতি আমারে ইবলিস করেছো কেন? কাদের আদর্শ? এই চুল কাটার ভিতরে আল্লাহর নবীর সুন্নাত তরিকা আছে না নেই? একটু কথা বলো না। চুল হবে ছোট, গোপ হবে ছোট, দাড়িটা হবে বড়। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলা যাবে? চুল হবে ছোট, গোপ হবে ছোট, দাড়িটা হবে বড়। এটা সুন্নাত তরিকা। এই শাহনুরের দিকে তাকা। আমি সপ্তাহে একবার চুল কাটি, গোপ কাটি। চুল হবে ছোট, গোপ হবে ছোট, দাড়িটা কি হবে? বড় হবে, বড় হবে। আমাদের সব ওলট পালট হয়ে যাচ্ছে বাবা। এই ছেলেরা তোমাদেরকে বলে যাচ্ছি, নবীর তরিকায় চুল কাটবে। আর নবীর নিয়ম বাদ দিয়ে যদি অন্য নিয়মে যাও, ওদের সঙ্গে তোমার হাসর হবে। নবী পাবা না, নবী পাবা না। আর নবীকে যদি না পাও, আল্লাহ পাবা না। আল্লাহ আল্লাহ রসুলকে যদি না পাও, নাজাত পাবা না। নাজাত যদি না পাও, জান্নাত পাবা না। আমি কথাগুলো বলতাম না, যেহেতু আজকে নবী দিবস উপলক্ষে মাহফিল হচ্ছে। যারা নবীর দুশমন তারা আমাদেরও কি? বলুন বলুন। যারা নবীর দুশমন তারা আমাদেরও দুশমন। যারা কোরআনের দুশমন ও আমার দুশমন, যারা আল্লাহর দুশমন ও আমারও দুশমন। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, লড়াই হয়েছে ময়দানে। একদিকে হচ্ছে মুসলমান, অপরদিকে কারা? কাফের। এক দল সত্যের পক্ষে, আর এক দল মিথ্যার পক্ষে। সর্বকালে সর্বযুগে আল্লাহ সত্যের জয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? হয়তো একটু দেরি হয়েছে বাবা, তবে সত্যের জয় পেয়েছে। হকের জয়, সত্যের জয়। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা ছিল? বলুন বলুন। বদর। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদর। এই ছেলেরা আমার দিকে তাকাও। বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, আমরা দিন পেতাম না, ইসলাম পেতাম না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না, মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, এ মাহফিলে ওয়াজও পেতাম না। বদরের যুদ্ধ ছিল টিকে থাকার যুদ্ধ। বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা মামার বিরুদ্ধে। আল্লাহ নবী যে সমস্ত সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন। সবাই মিলে বলুন কটা বিষয় দেখতেন? বলুন তো কি কি? যে বলতে পারবে 100 টাকা পুরস্কার। যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, দুটো বিষয় দেখতেন।
একটা দেখতেন হাইট আর একটা দেখতেন বয়স, দুটোই মিলে গেলে যুদ্ধের পারমিশন পাবে, দুটোই যদি না মেলে তো পারমিশন পাবে না। তো কোন কোন যুদ্ধে দেখা গেছে সাহাবীরা ওই হাইটে শর্ট হয়ে যাচ্ছে, তো ওই সাহাবী কি করেছে, পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছেন যাতে যুদ্ধের পারমিশনটা পাওয়া যায়। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না। আচ্ছা ওই জায়গায় যদি আমরা হতুম, যদি লাউ গাছের ছেলেরা হতো, গুড়মুড়ি কি উঁচু হবে না নিচু হবে? পুঁতে দে পুঁতে দে পুঁতে দে। নবী যেন বলে বাড়ি যা বাড়ি যা। ওই বদরের ময়দানে দুই তরুণ মাঝ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন কি কোনে তোমাদের অনুমতি দি, তোমাদের বয়সটা বড় কাঁচা, দুই তরুণ কেঁদে যারে যার আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন বেশ, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে, তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাজ বড় মুআওয়াজ ছোট, মাজ বড় মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাজের কানে কানে বলে ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, আল্লাহর নামে শপথ করে বলছি, তুই আমি যখন তোকে দ্বিতীয়বারে যখন ধরবো তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। দুই ভাই, একজন বড় আর একজন ছোট। ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই রে তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি। আর রাসূল কি বলেছেন, যে কুস্তিতে জিতে যাবে তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই রে, আমি যখন তোকে দ্বিতীয়বারে ধরবো তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহর নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহর নবী দুইজনকেই যুদ্ধের পারমিশন দিয়ে দিলেন। তাদের কি ইমানি পাওয়ারটা কম ছিল? আমাদের যদি যুদ্ধের ডাক আসে যাব না লুকোবো, কথা বলে না, তোদের আগে আমরা লুকোবো। একবার যদি আমাদের বিবিরা পিছন দিক দিয়ে যদি জামা টেনে ধরে বলে এই দেখো কোথায় যাচ্ছ, ব্যাস অতি শেষ, ঈমান শেষ, এক টানে ঈমান শেষ। আর নবী সাহাবীরা বিবি বাল বাচ্চা সবকিছু ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। একটু জোরে বলুন, জোরে বলেন না। আল্লাহ নবী দুইজনকে অনুমতি দিয়ে দিলেন, দুই তরুণকে। মাজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ নবী পাকের একজন সাহাবী বলেন আমি বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, বিশাল এই যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। মাজ এবং মুআওয়াজ দুই তরুণ গুটি গুটি পায়ে হেঁটে আব্দুর রহমান ইবনে আওফের কাছে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, ও চাচা যান, আমরা শুনেছি মক্কি জিন্দেগিতে আল্লাহ নবীকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে আবু জাহাল, আবু জাহাল, আবু জাহাল। ও চাচা যান, আপনি একটু দেখিয়ে দেন না এই যুদ্ধের ময়দানে আবু জাহাল কোনটা। ও চাচা যান, আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি হয় আবু জাহালকে মারবো তা না হলে আমরা মরবো, হয় আবু জাহালকে মারবো তা না হলে আমরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। আরো জোরে বলেন। এই ছেলেরা আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো রে।
আর সেই আবু জেহেলের খোঁজ নিচ্ছে দুই তরুণ। একটু সুবহানাল্লাহ বলবেন না? কারণ তাদের রাগ ছিল ওই আবু জাহল সবচেয়ে কষ্ট দিয়েছে কাকে বেশি? কাকে কাকে? নবীকে। ওই শয়তান কোনটা দেখিয়ে দেন। নিয়ত করে এসছি বাড়ির থেকে, হয় শয়তান মারবো নইলে মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে যাব না। একটু জোরে বলুন। তাহলে আমাদের তো উচিত ছিল যাদের দ্বারা কোরআনের ক্ষতি হলো, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হলো, যারা আমার ভাই বোনদেরকে শহীদ করে দিল, আমাদের উচিত ছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাদের সঙ্গে দুশমনি করা, বন্ধুত্ব না করা। আজকে দেখুন তাদের নোংরা নীতিগুলো আমাদের ভিতরে। আজকে মুসলমানের ছেলেরা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বাঁ হাতে পান করছে। বাঁ হাতে পান করে কে বলুন? শয়তান। বাঁ হাতে খায় কে? শয়তান। তুমি মুসলমানের ছেলে, তোমার ভিতরে এই নোংরা নীতি থাকবে কেন? নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহল নজরে পড়ে গেল। আবু জাহলকে দেখতে পেলাম, আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহের তো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। বদরের ময়দানে, বদরের ময়দানে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও পাল্টা তলোয়ার চালায়। নবী সাহাবী বলেন, আমি দেখতে পেলাম আবু জাহল হযরত মাযের বাম হাতে একটা আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মায ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু কাঁটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাঁটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে। নবী সাহাবী বলে, আমি দেখতে পেলাম হযরত মায নিজের কাঁটা ঝোলা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে হুঙ্কার দিয়ে নিজের হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আবার স্মরণ করা, আমার প্রত্যেকটা কাজ যেন কার মতো হয়? নবীর মতো হয়। আর নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, তারা আমাদেরও কি? আমাদের দুশমন। নবীর বন্ধু যারা, কোরআনের বন্ধু, আল্লাহর বন্ধু যারা, তারা আমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলুন। এই শিক্ষাটা আজকের এই মাহফিল থেকে নিয়ে যান। আর শেষ কথা একটা বলবো, এই যে আপনারা এখানে বসে আমার ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত বাবা? নফল। 5 ওয়াক্ত নামাজটা হচ্ছে ফরজ। খবরদার, আল্লাহর নবী অসুস্থ শরীরে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে গিয়ে তিনি সাহাবীদেরকে নিয়ে বসে বসে নামাজের ইমামতি করেছেন। একটু জোরে বলুন। আমার ছেলেরা, লাউগাছির জওয়ান যুবকেরা, প্রত্যেককে বলে যাচ্ছি, খবরদার যেন নামাজটা ছেড়ো না। খবরদার যেন নামাজ ছেড়ো না। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম বলে যাচ্ছি, খবরদার নামাজটা যেন ছেড়ো না। মায়েদেরকে বলে যাচ্ছি, লাউগাছির মায়েরা, লাউগাছির বোনেরা, খবরদার যেন নামাজটা ছাড়ে না। আল্লাহ পাকের রহমত। আমার দিকে তাকান, তাম পৃথিবীর জমিনে মুসলমানদের বন্ধু আর কেউ আছে? সব আমাদের কি? সব দুশমন। আমাদেরকে বাঁচাতে পারে কে? একটু জবান খুলে বলো।
আর একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহ, বলো আল্লাহ। বাঁচাতে পারে কে? মারতে পারে কে? সে আল্লাহর সঙ্গে একটু সম্পর্ক রাখো, মসজিদের সঙ্গে একটু সম্পর্ক রাখো, নামাজের সঙ্গে একটু সম্পর্ক রাখো। আজকে নবী দিবস উদযাপিত করছো, আলহামদুলিল্লাহ, কিন্তু খবরদার নামাজটা যেন ছেড়ো না। আল্লাহ পাকের রহমত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নেব বাবা, তবে একটা কথা বলি, অনেকে নামাজ পড়ে, নামাজে যথেষ্ট ভুল আছে। অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হচ্ছে শরীর পাক। সবাই মিলে বলুন তো, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত না বস্ত্র পাক। 2 নাম্বার শর্ত, সবাই বলেন, 2 নাম্বার শর্ত বস্ত্র পাক। আর 3 নাম্বার শর্ত জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। এখন আপনারা বলেন আমার উপরে গোসল ফরজ হয়েছে, আমার যদি গোসল সঠিক না হয় শরীর পাক হবে? শরীর যদি পাক না হয় নামাজ হবে? অনেকে উযু করতে জানে না। এখান থেকে 2-3 দিন আগে আমি কোথায় যেন একটা নামাজ পড়ছিলাম, আমার সামনে একজন নামাজ পড়ছে, দেখছি ও সেজদায় যাচ্ছে আর পা দুটো উঁচু হয়ে যাচ্ছে, ওর পা জমিনে নেই। আমি বলি আল্লাহ কি রাম নামাজে, ও নামাজ হবে না। আবার অনেকে দেখি নামাজ পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে। ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়তে, ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়া মাকরুহ। ঘুমিয়ে নামাজ, চোখ বন্ধ করে নামাজ পড়া, বলুন বলুন, মাকরুহ। তবে হ্যাঁ, নামাজ পড়তে পড়তে ইশক এসে গেছে, ইশকের টানে আপনার চোখ যদি বন্ধ হয় অসুবিধা নেই। এখানে মাহফিল হচ্ছে, আমি পাশে নামাজ পড়ছি, আওয়াজে আমার ডিস্টার্ব হচ্ছে, আমার মনটাকে ঠিক করার জন্য চোখ বন্ধ করেছি, অসুবিধা নেই। কিন্তু স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে নামাজ পড়াটা মাকরুহ। এবং যারা চোখ বন্ধ করে নামাজ পড়বে ওরা কানা হুর পাবে, হুর পাবে। তবে কি হুর পাবে? কানা হুর। এই খোকা তুই কানা হুর নিবি কেন? ভালো হুর নিবি। জান্নাতি হুর একবার যদি হাতের তালুটা যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, ও বুড়ো পাগল হবে, যুবকও পাগল হবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ একটা মুমিনকে 70টা করে হুর দেবে, একটু সুবহানাল্লাহ। কিন্তু নামাজ না পড়লে বলো হুর পাবিনি, মুগুর পাবি। নামাজ পড়বা হুর পাবা। নামাজ সংক্রান্ত অনেকে মাসলা মাসাইল জানে, মায়েরা অনেকে গোপন মাসলা মাসাইল জানে না। এখন দেখছি জুমার দিনে 2 রাকাত ফরজ পড়ে পালাচ্ছে, অথচ জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ জানে না। আমি সেই জন্য যে মাহফিলে যাই, মানে এই জলসার সদস্য আগামী বছরের জন্য, বা আমার তো সেই কি বলে চশমা আনা হয়নি, আমি বল দেখতে পাবো না। এরা হচ্ছে আমাদের এই মাহফিলের সদস্য হয়েছে আগামী বছরে। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, ভালো কাজ। আজকের এই তুমুল বৃষ্টিতে এ যদি আমার জন্মস্থান বাড়ি হতো, আমার জন্মস্থান কোথায় জানেন? হাসনাবাদ নদী পেরিয়ে বাইলানি বিশপুর, ধানিখালি নাম শুনেছেন? বাইলানি বিশপুর ওইদিকে। এই যে বৃষ্টি হলো, এ যদি আমার ওই জন্মস্থান বাড়ি হয়, সবাই যদি বলা হয় তোকে শুধু বিরিয়ানি দেবো না, একটা করে গরু দেবো, থাকবে না, সব পালাবে, সব পালাবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই তুমুল বৃষ্টির ভিতর দিয়েও আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই মাহফিলের সদস্য হয়েছে ইব্রাহিম মোল্লা, সামিরুল সর্দার, নূর ইসলাম সর্দার, মফিজুল মোল্লা, রফিকুল সর্দার, মফিজুল মোল্লা, আরব আলী সর্দার, রেজাউল মোল্লা, হাকিম মোল্লা,
বাপ্পা সর্দার, বাপি সর্দার, ফিরোজ সর্দার, তারপরে আশরাফুল সর্দার, আলামিন ঘোরামি, রানা মোল্লা, গফুর মোল্লা, সাইফুল সর্দার, আসাদুল গাজী, রুলা সর্দার, জাহির মোল্লা, সুজাউদ্দিন সর্দার, আনারুল মোল্লা, ইয়াকুব সর্দার, আশাউদ্দিন মোল্লা, নুরুল সর্দার, ফারুক সর্দার। মোট হচ্ছে কজন হয়েছে এখানে? 26 জন। খোকা এটা একটু আমার কাছে 30 পুরিয়ে দিবি, যে আমি অন্তত বলতে পারবো যে অমুক মাহফিলে 30 জন সদস্য আছে, আর 3 জন 26, 27, 28। খোকা আমার ভুল হয়ে গেছে বাপ, মাফ করে দিস। আর 4 জন দে, আমি আর জীবনে সদস্য চাবো না। আর 4 জনের ভিতরে ওই একজন, কি নাম? সিরাজুল মোল্লা, লিখে নেন। আর 3 জন কে আছে? সিরাজুল মোল্লা একজন হলো, আর 3 জন সদস্য হবে। কই হবে না? নবীর মাহফিলের সদস্য হবিনি বাবা? 150 করে জমা দিলেও হবে আগামী বছরের জন্য। আর 3 জন কে আছে আগামী বছর সদস্য হবে? আর 3 জন কেউ নেই। 27 হয়েছে, আর 3 জন হলে 30 হয়। আগামী আলহামদুলিল্লাহ এবছরে বিরানির জন্য যিনি গোশত দিয়েছেন, নামটা বলা যাবে? গোপন। ও বলে যদি আবার আমরা ওরে ধরি, তো উনি আগামী বছরের জন্য সদস্য হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। খোকা আর 3 জন হলো না সদস্য? আর 3 জন হলে 30টা হয়ে যায়। জামাই বাবু, জামির সর্দার, তাহলে আজান আলী মোল্লা, মানে ও তাহলে ওটা কি ওখানে কি একজন হলো, 2 জন হলো? 2 জন। তাহলে আর বাকি একজন না, ওই নাকি আর একজন। আমি একটা তাকবীর দেবো, একটা হাত চাই, কেউ যেন অ্যাডভান্স হাত তুলবে না। একটা তাকবীর দেবো, যা শেষ ভালো তার সব ভালো। একটা তাকবীর দিচ্ছি, একটু আওয়াজ দেবেন, মদ্দা মানুষের মতন আওয়াজ দেবেন। না দেখবে একটা হাত, আর একজন হলে 30 হয়ে যাবে। কই আর একজন হবে না? একটা সদস্য হবে না? আল্লাহু আকবার। আমার তাকবীর কি ফাও গেল হারা? আর একজন হবে না? আর একজন হলে তো 30টা পুরে যায় রে বাবা। কেউ নেই? আল্লাহু আকবার। আর একটা ছেলে হলো না? ওই তো কি নাম, একদম কোনায়, আমাদের জামাই, কালাম জামাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবসের সদস্য বৃন্দ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সালাম কিয়াম হবে, দোয়া হবে। আমি যেখানে যাই আমার কাছে বসিয়ার হুজুরের, আল্লামা হুজুরের আমি নামাজ শিক্ষা বিক্রি করি জলসায়। আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে উযু করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে তায়াম্মুম করবেন,
হ্যাঁ, নামাজের মাসলা মাসাইল পাবেন। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। 50 টাকা। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, আমার এই সাথী ভাই যাচ্ছে, যদি কাছে 50 টাকা থাকে আল্লামা হুজুরের একটা কিতাব কেনেন। হুজুর বলে গেছেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। আমার কিতাব যার ঘরে থাকবে